হ্যালো সোনা, কি করতেছো? ও বসে আছো? তা তোমার আব্বু আম্মু কোনে? তোমার আম্মু খালা বাড়ি গেছে আর তোমার আব্বু রসুন নিয়ে এসছে। ও শোনা, এই তো আমার সুযোগ। তাহলে দাঁড়াও, আমি আসতেছি, দাঁড়াও। ও পাইছি একটা সুযোগ, এই সুযোগই তো আমি এতদিন ধরে চাচ্ছিলাম। না রে, সেই সকাল থেকে বুঝতে মেলাটুক নিয়ে ফেললাম, আর একটু আছে, একটু থাক, আগে একটা বিড়ি খায় আনে, তাহলে কাম আমার আই যাবেন না। বিড়ি না খালি আবার আমার কাম আই যাবে না। কোনে গেল রে? আরে বিড়ি গেল কোনে রে? হ্যাঁ, ও শালা সকালবেলা খায়াটা যে বিড়ি বাড়ি এদের খাওয়ার টেবিলের পর থিয়াইছি, এটা তো আমার মনে নাই। আমার এতটুক কাম করিয়ে রয়েছে, আবার জাতীয় সেই বাড়িতে বিড়ি আনতি, আর ভালো লাগে না। বিড়ি না খালিও তো আবার এই কামটুকু এগিয়ে দেন না। না যাই, আজকের দিনটা বিড়িটা নিয়ে আসি, একটু কুড়া টুরা, আবার তো মেলা কাজ কাম রয়েছে, সেগুলো করতে হবে। যাই। ও এই তো সুযোগ, জ্যামাই হোক কাকার কোটায় বাড়িতে বিড়ি আনার প্ল্যানটা করছি। হবে জ্যামাই হোক। কি হয়েছে? আর ভাইসতে কইও না, আইছিলাম সকালবেলা, এই বই নিয়েছি, রসুনের বই, তাতে ভাত মাত খায় বিড়ি খেলে টেবিলের পর থিয়াইছি, সে বারা আনতি মনে নাই। এ ভুই আনে তো এটুক রয়েছে, বিড়ি না খালি আবার এটুক ভুই উড়াতে পারবার না, আবার যাচ্ছি সে বাড়ি বিড়ি আন। ও চাচা, এই কথা। তা আমি থাকছি তোমার কোনো ভরসা নেই? কি অবস্থা, তুমি থাকতে আমার ভরসা নাই মানে? ও চাচা, আমি থাকছি তোমার কোনো টেনশন নেই, আমি আইনি দিচ্ছি বিড়ি খেতে। ওরে আমার সোনার ভাইস্তে রে, তুই একটু কাজ পালিয়ে রে ভাইস্তে আমার, তোর একটু বুঝি জড়া ধরি। যা যা বাবা, আমার বিড়ির প্যাকেটটা একটু নিয়ে আসে দে, উপকার হবে না। যা যা। চাচা তুমি তো বুঝলে না, আমি কি কায়দারে যে সাজাইছি, বাড়ি যাইনি, তারপরে হুকুম হুকুম।